মুহূর্তে রয়েছি ডোমকল পশু হাটে, কিন্তু পুলিশ আসার পরে কিন্তু লোকে কিন্তু গরু বের করে নিয়ে চলে গেছে হাট থেকে। আর দেখছেন সেই ছবি আপনারা এই মুহূর্তে লাইভ, যে গরু হাটে কিন্তু তারা গরু বিক্রি করবে না এমনটাই জানাচ্ছেন প্রতিটা গরু মালিক। তারা কিন্তু গরু বাড়ি নিয়ে চলে যাচ্ছেন। প্রশাসন বলে গেল 14 বছরের নিচে গরু বেচা কেনা করা যাবে না, এবং সেই জন্য কিন্তু গরু হাট থেকে গরু পাবলিক বের করে নিয়ে চলে যাচ্ছেন। সেই ছবি দেখছেন এই মুহূর্তে লাইভ সরাসরি। হাটে কিন্তু পুলিশ প্রশাসন আসার পর কিন্তু এই গরু হাটের গরু পাবলিক বের করে নিয়ে চলে যাচ্ছে, এমনটাই ছবি দেখছেন। যে কোরবানির গরু বেচা কেনার ক্ষেত্রে একটা বিধিনিষেধ করা হয়েছে, আর সেই কারণে কিন্তু হাটের গরু বেরিয়ে যাচ্ছে হাট থেকে। আর সেই দেখছেন ছবি সরাসরি এই মুহূর্তে লাইভ। নিজে বলো, গরু হাটে কিন্তু বেচা কিনা, গরু হাট থেকে তারা বের করে হাট। পুলিশ প্রশাসন আসার পর কিন্তু মানুষের যে আইন, সে আইন কিন্তু না হওয়ার কারণেই তারা গরু বের করে নিয়ে চলে যাচ্ছে হাট থেকে। এমনটাই সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সরাসরি ডোমকল পশু হাটের চিত্র। পশু হাট ভেঙে গেল এবং এই হাটের ভরসা না পাওয়ার কারণে কিন্তু পাবলিক গরু নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। একদম সেই ছবি দেখছেন সরাসরি লাইভ, যে পুলিশ প্রশাসন আসার পর যে বিধিনিষেধ মানা হয়েছে, সেই বিধিনিষেধ কিন্তু সম্পূর্ণ না থাকার কারণে, তার কারণে কিন্তু আপন আপন গরু চাষিরা বাড়ি নিয়ে চলে যাচ্ছে। আর দেখছেন সেই ছবি লাইভ এই মুহূর্তে সরাসরি পশু হাটে কিন্তু অলরেডি গরু বের করে নিয়ে পাবলিক চলে যাচ্ছেন, এমনটাই দেখছেন সেই ছবি লাইভ এই মুহূর্তে সরাসরি। আমরা রয়েছি ডোমকল পশু হাটে। গরু হাট থেকে নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে প্রশাসন আসার পর কিন্তু হাট ভেঙে গেল। আর আপনারা দেখছেন সেই ছবি লাইভ এই মুহূর্তে। সুমন অলরেডি আমরা পশু হাটের দিকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে পশু হাটে গরু বের করে নিয়ে যাওয়ার হিড়িক লেগে গেছে। প্রতিটা চাষি, তারা যারা ব্যবসায়িক, তারা গরু নিয়েছিলেন হাটে, এবং সরকারের বিধিনিষেধ যে কারণের জন্য, বয়স না থাকার কারণে সেই গরু তারা বের করে নিয়ে চলে যাচ্ছেন। আর ইতিমধ্যেই সেই গরু নিয়ে তারা হুড়ুপুড়ি করে হাট থেকে বেরিয়ে যাচ্ছেন। অলরেডি সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে সরাসরি লাইভ ডোমকল পশু হাটে। একদম যে গরু, সেই গরু কিন্তু পশু তাকে বিক্রি করার জন্য এনেছিল, এবং তারা কিন্তু অলরেডি ব্যবসায়িক থেকে শুরু করে চাষি, তারা কিন্তু বাড়ি গরু নিয়ে চলে যাচ্ছেন। অলরেডি সেই ছবি আপনারা সরাসরি লাইভ দেখছেন এই মুহূর্তে ডোমকল পশু হাটের ছবি। আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রশাসন আসার পর মানুষের মনে ধারণা গরু নিয়ে অসুবিধা হতে পারে, আর সেই কারণে কিন্তু তারা হাট থেকে গরু বের করে নিয়ে চলে যাচ্ছেন। অলরেডি সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে ডোমকল পশু হাটে যেসব গরু উঠেছিল, সেই গরু হঠাৎ করে তারা বাড়ি ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর সেই ছবি দেখছেন এই মুহূর্তে সরাসরি লাইভ। অলরেডি আপনাকে আবারও দেখাতে চাইছি যে পশু হাটে থেকে তারা কিন্তু অলরেডি গরু বাড়ি নিয়ে চলে যাচ্ছেন। আর আপনারা দেখছেন সেই ছবি লাইভ এই মুহূর্তে সরাসরি ডোমকল পশু হাটের চিত্র। গরু বের করে নিয়ে চলে যাচ্ছে বাড়ি। পশু হাটে বিক্রি করতে এসে দু ভরসা আর সেই দু ভরসা কারণে তারা কিন্তু চাষিরা গরু নিয়ে চলে যায়। গরু নিয়ে এসেছেন, বাড়ি নিচ্ছে, বেচা কেনা হচ্ছে না। ওই জন্য বেচা কেনা হচ্ছে না, কারণটা কি? পুলিশ নামছে, পুলিশ নেমেছে, আর্মি নেমেছে, অলরেডি পুলিশ নামার কারণে কি হয়েছে? গরু নিয়ে চলে যাচ্ছে কেন? আমরা হাটে এসেছিলাম কুরবানির গরু কিনবো,
আমরা পরিস্থিতি দেখে গরু কিনলাম না, আমরা গরু না কিনে বাড়ি চলে যাচ্ছি। প্রশাসন দেখলাম ঘোরাঘুরি করছে, হাট মালিকের সঙ্গে কথা বলছে, আমরা জানি না কি ব্যবস্থা। আমরা গরু কিনলাম না, চলে আসছি। আমরা গরু কুরবানি দিব না, আমরা ছাগল কুরবানি দেবো, গরুও খাবো না। অলরেডি আপনারা দেখছেন যে প্রশাসন নামার কারণে কিন্তু তারা ভরসা হারিয়ে ফেলছেন, আর সেই হারিয়ে ফেলার কারণে কিন্তু গরু অলরেডি আপন বাড়ি নিয়ে চলে যাচ্ছে। দমকল পশু হাট থেকে সরাসরি লাইভ দেখছেন এই মুহূর্তে আপনারা দমকল পশু হাটের ছবি। এই মুহূর্তে আপনাদের আবার জানিয়ে রাখি, দমকল পশু হাটে গরু কিন্তু হাটে বাড়ি নিয়ে চলে গেলে বললাম অলরেডি আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে দমকল পশু হাটে কিন্তু একটা গরু নিয়ে যাওয়ার হিড়িক নেমে গেছে। কারণ হচ্ছে প্রশাসন আসার পর মানুষের দুর্বলতা কাজে লাগিয়ে দিয়েছে, আর প্রশাসন আসার পর কিন্তু তারা গরু বাই নিয়ে চলে যাচ্ছে অটোমেটিক। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে লাইভ দমকল পশু হাটের চিত্র। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে লাইভ যে পশু হাটে গরু উঠে চলো, সেই গরু কিন্তু পাবলিক বিক্রি করার জন্য, আর পাবলিকের সরকারের নিয়মে গরু বেচাকেনা হচ্ছিল। তারপরে কিন্তু হঠাৎ করে প্রশাসন দেখে মানুষের মনে দুর্বলতা হয়েছে, আর সেই দুর্বলতার কারণেই কিন্তু তারা হাট থেকে গরু বের করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এমনটাই ছবি আপনাকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে লাইভ দমকল পশু হাটের সামনে আমরা রয়েছি। বিস্তারিত দেখছেন আপনারা যে গরু হাটে যার গরু বিক্রি করার ইচ্ছে নাই, সেও কিন্তু বার করে নিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি লাইভ এই মুহূর্তে দমকল পশু হাটে। কী কারণ সেটাও ঠিক জানা যায়নি, যে তারা গরু বিক্রি করতে এসে হঠাৎ করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে, এবং সেই ছবি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে লাইভ দমকল পশু হাটের ছবি। গরু হাটে থেকে হাটের গরু বের করে নিয়ে চলে যাচ্ছে গরু ব্যবসায়িক থেকে শুরু করে চাষিরা। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, দমকল পশু হাটের চিত্র আপনারা দেখছেন সেই ছবি লাইভ এই মুহূর্তে দমকল পশু হাটে। হঠাৎ করে প্রশাসন আসায় মানুষের মধ্যে ধোঁয়াশা, আর সেই ধোঁয়াশার কারণে কিন্তু তারা গরু নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, এমনটাই দেখা গেল এই মুহূর্তের ছবি দমকল পশু হাটের চিত্র। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেই ছবি লাইভ এই মুহূর্তে দমকল পশু হাটের ছবি। প্রিয় দর্শক, দমকল পশু হাটের যে ছবি আপনারা দেখছেন, হঠাৎ করে গরু বিক্রি হচ্ছিল, আর বিক্রি হওয়ার কারণে কিন্তু তারা চলে গেলেন বেরিয়ে গরু নিয়ে, আর অটোমেটিক সেই ছবি দেখছেন এই মতো লাইভ। যাদের গরুর বয়স পর্যন্ত সেই কারণে কিন্তু তারা ভরসা করে গরু বের করে নিয়ে চলে যাচ্ছে। চাষি থেকে ব্যবসায়িক সকলেই কিন্তু এই দৃশ্য দেখা গেল দমকল পশু হাটে।